আজকের মতো আমি আপনাদের সামনে আলোচনার জন্য সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিকের একটু অংশ তিলাওয়াত করছি। সেখানে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, আর ইসলাম ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে দিলাম। কতটা কথার ঘোষণা দিলেন? 3টা। একটা হলো ইসলাম, একটা হলো দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর একটা হলো নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর একটা হলো ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করে দিলাম। এই 3 কথার মধ্যে পরবর্তী 2টি কথার আলোচনার সময় সুযোগ আজকে আমার হাতে নাই। শুধু প্রথম কথাটা, যেখানে আল্লাহ বললেন আজকে তোমাদের দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এই কথাটা নিয়ে একটু সামান্য একটু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের চেহারার দিকে চাইলে চেহারা সাক্ষী দেয়, মনোযোগ দিয়ে বসছেন। এই সাক্ষীটা যতক্ষণ পাবো এবং আমার সাহিত্যে যতক্ষণ মানায় ততক্ষণ কথা বলবো। সাক্ষীটা যদি পাই না, অথবা যখন আমার সাহিত্যে মানাবে না, তখন আমার কথা শেষ করা যাবে। কি বলেন? রাজি আছে? এখানে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে কোন দিন বুঝাইলেন, আর দ্বীন বলতে কি বুঝাইলেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝাইলেন, এই 3টা কথা বোঝা দরকার। একটা কথার ভিতরে ব্যাখ্যা আছে 3টা কথা, একটা কথার ব্যাখ্যায় আছে আবার কথাটা কথা 3টা কথা। একটা হলো আজকে বলতে কোন দিন, দ্বিতীয়টা হলো দ্বীন বলতে কি, তৃতীয়টা হলো পরিপূর্ণ বলতে কি। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন। এই বিদায় হজের ভাষণের তারিখটা ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। মনে রাখুন, 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এতগুলি কথা যাদের মনে না থাকে, শুধু একটা কথা মনে রাখুন, আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন রাসূলের বিদায় হজের ভাষণের দিনে। রাসূলের বিদায় হজের ভাষণের দিনে। কাজেই এই আয়াতে আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। একটা প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা? এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণ। সন তারিখ যারা সবিস্তারে স্মরণ রাখতে চান তাদের জন্য বলছি 10ম হিজরি সন জিলহজ মাস 9 তারিখ শুক্রবার। 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ আয়াতটা নাযিল করে বলেছেন আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই আয়াতে আজকে বলতে কোন দিন? 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এক কথা পরিষ্কার হল। 2 নম্বর, আজকে যে আমি আল্লাহ তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এই আয়াতে আল্লাহ দ্বীন বলতে কি বুঝাইছেন? আমি এই সিলেট শহরে এবং এর আশেপাশের বিভিন্ন সমাবেশে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দ্বীন শব্দটা সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি। বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এই কথাটা যারা জানে না, এই কথাটা যারা কোন উস্তাদের কাছে শিখেনি, তারা যেখানেই দ্বীন শব্দ পায় সেখানেই নিজের মন গড়া ব্যাখ্যা লাগায়। আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, স্মরণ রাখুন, পবিত্র কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে একই অর্থে ব্যবহার করেছেন, আর বিভিন্ন আয়াতে বিভিন্ন। এর 1-2টা উদাহরণ দেখুন। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটা ব্যবহার করেছেন সেটা হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, যাতে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হল, শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক, মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক। আয়াত
সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতের মর্ম হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ, আর শব্দার্থ হল কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ। কারণ কিয়ামতের দিনেই সারা দুনিয়ার সমস্ত মানুষের আসল কর্মফল দেওয়া হবে। পাপিষ্ঠদের পাপ কর্মের আসল ফল দুনিয়াতে দেওয়া হয় না, দেওয়া হবে কিয়ামতের দিনে। নেককারদের নেক আমলের কর্মফল দুনিয়ার জীবনে দেওয়া হয় না, দেওয়া হবে কিয়ামতের দিনে। এই জন্য কিয়ামতের দিনের একটা নাম হল কর্মফল দান দিবস, এই অর্থাৎ কিয়ামতের দিবস। সুতরাং সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। স্মরণ রাখুন, সামনের কথা বোঝার সুবিধার্থে স্মরণ রাখুন, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কোন অর্থ বোঝাবার জন্য? কর্মফল, কর্মফল। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, আগে বলেছিলাম দিনের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। বুঝে থাকতে বলুন, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম। সূরা শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখানে দিন কায়েম করো অর্থ ইসলামের বিধিবিধান কায়েম করো নয়। এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান নয়। যারা জানে না, যারা বুঝে না, যারা উস্তাদের কাছে কোরআন শিখে না, যারা নিজে নিজেই কোরআন পড়ে আর মনে মনেই বুঝে, এরা বলে যে আকিমুদ্দিন বলতে আল্লাহ এখানে বুঝাইছেন ইসলামের বিধিবিধান কায়েম করো, দেশে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের কথা অবশ্যই কোরআনের অন্যান্য আয়াতে আছে। ইসলামের বিধিবিধান জীবনের সর্বস্তরে প্রয়োগ করার কথা অবশ্যই কোরআনের বিভিন্ন আয়াতে আছে। কিন্তু আকিমুদ্দিন আয়াতে আল্লাহ এই মর্ম বুঝাবার জন্য দিন শব্দ ব্যবহার করেননি। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো কথাটা বুঝাবার জন্য। সুতরাং সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের সহি আকীদা বিশ্বাস। দিন শব্দের অর্থ ইসলামের সহি আকীদা বিশ্বাস। আবার স্মরণ করে দেই, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ কর্মফল। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের সহি আকীদা। ইসলামের সহি আকীদা। ইসলামের নামে অনেকে গলত আকীদাও পোষণ করে, আর পোষণ করে এইগুলি ইসলামী আকীদা। সহি মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন সায়াকুনু ফি আখিরিজ জামান আদ-দাজ্জালুন আল-কাযযাবুন ইয়াতুনাকুম বিআহাদিসা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের দল বের হবে। মিথ্যাবাদী দাজ্জালদের দল বের হবে। আল্লাহ রাসূল বলেন এদের চিনার উপায়, বলে এদের চিনার উপায় ইসলামের নামে, ধর্মের নামে এমন নতুন নতুন কাজ, এমন নতুন নতুন কথা বের করবে যা তোমাদের পূর্ব যুগে ইসলামের বিধান হিসাবে স্বীকৃত ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যেই কথাটা ইসলামী কথা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যেই কাজটা ইসলামী কাজ ছিল না, তাবেঈনের যুগে যেই কাজ ইসলামী কাজ ছিল না, চার মাযহাবের 4 ইমামের যুগে, 4 তরিকার 4 পীরের যুগে যেই কাজটাকে ইসলামী কাজ বলে মুসলমানে গণ্য করত না, পরবর্তীকালে আখিরি জমানায় একদল মুসলমান মন গড়াভাবে কিছু কথা বলবে, মন গড়াভাবে কিছু কাজ করবে, বলে এই কথাগুলি বলে, এই নতুন কাজগুলি করে বলবে এগুলি ইসলামী কাজ। আল্লাহ রাসূল বলেন এমন কাণ্ডটা যারা করবে এরাই মিথ্যাবাদী দাজ্জাল। এরাই মিথ্যাবাদী দাজ্জাল। বিভিন্ন হাদিসে দাজ্জাল শব্দটা ব্যবহার করা হয়। সবগুলি হাদিস সামনে রাখলে দেখা যায় দাজ্জাল 3 প্রকার। দাজ্জাল 3 প্রকার। এক প্রকার দাজ্জাল হলো খোদা হওয়ার দাবিদার দাজ্জাল। দ্বিতীয় প্রকার দাজ্জাল হলো মিথ্যা নবুয়তের দাবিদার দাজ্জাল। তৃতীয় প্রকার দাজ্জাল হলো বিদাতি দাজ্জাল। দাজ্জাল 3 প্রকার স্মরণ রাখতে পারবেন? খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল সিরিয়াল নাম্বার 1, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল সিরিয়াল নাম্বার 2, বিদাতি দাজ্জাল
সিরিয়াল নম্বর 30। এটা তিনজন দজ্জাল সিরিয়াল নম্বর 3। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আখিরি জমানায় কিয়ামতের আগে কানা দজ্জাল বাইরিব। কানা দজ্জাল, এক চক্ষু কানা থাকবো, কপাল কাফের লেখা থাকবো, সারা দুনিয়া ঘোরাফেরা করবো, নিজেরে নিজে খুদা বলে দাবি করবো, যে খুদা মানবে না তারে বহু জুলুম নির্যাতন করবো। এমনকি একজন লোককে বলবে আমারে খুদা মান, সে বলবে যে তোরে খুদা মানি না, তুই কাফের। সে বলবে যে তাহলে তুই কারে খুদা মানস? ওই লোকটা বলবে খুদা মানি। তিনি কে খুদা মানি? তাকে যিনি হায়াত মৌতের মালিক। এই কথা বলার সাথে সাথে ওই কানা দজ্জাল ওই লোকটারে হত্যা করবে। হত্যা করার পর আবার জিন্দা করবে। জিন্দা করে বলবে, দেখ তুই বলছস হায়াত মৌতের মালিক যিনি তিনি খুদা, তোর বিশ্বাস হইল কিনা আমি হায়াত মৌতের মালিক? তোরে মারলাম, আবার জিন্দা করলাম, সুতরাং এবার আমারে খুদা মান। ওই লোকটা বলবে, এখন আমার বিশ্বাস আরো মজবুত হয়েছে, তুই খুদা না, তুই কাফের। এই দজ্জালের নাম খানা দজ্জাল। সিরিয়াল নম্বর কত? 3। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন কথা। এটা হল সিরিয়াল নম্বর 1 এর দজ্জাল। আরেক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আখিরি জমানায় আমার পরে কিয়ামত পর্যন্ত যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন বানাইছেন। খাতামুন নবিয়্যিনের মানেই হইল যার পরে আর কেউ নবী হবে না, যার পরে আর কেউ নবী হবে না। সুতরাং আমার পরে যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। এটা সিরিয়াল নম্বর 2। মুসলিম শরীফের হাদিসে যে আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জমানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হয়ে যারা ইসলামে নাই এমন কথা ইসলামী কথা বলে প্রচার করবে। এরা নবুয়তের দাবি করলো না, খুদা হওয়ার দাবি করলো না, বিদআত চালু করলো। ইসলামের যেই কথা নাই সেই কথা ইসলামের নামে চালু যারা করে তারাই বেদাতি। এই বেদাতিদেরকে মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে দাজ্জাল। কানা দজ্জালকে বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানীর মতো মিথ্যা নবুয়তের দাবিদারদেরকে তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে দাজ্জাল। আর বেদাতীদেরকে মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে দাজ্জাল। বুঝে থাকতে বলুন। এবার যত হাদিসে দাজ্জালের কথা উল্লেখ আছে সবগুলি হাদিস সামনে রাখতে বোঝা যায় দাজ্জাল কত প্রকার। 3 প্রকার। 1 নম্বর দাজ্জাল খুদা হওয়ার মিথ্যা দাবিদার। 2 নম্বর দাজ্জাল নবী হওয়ার মিথ্যা দাবিদার। 3 নম্বর দাজ্জাল বেদাতি। 3 নম্বর দাজ্জাল বেদাতি। আল্লাহ রাসূল বলেন, ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাহুম ওয়া ইয়্যাকুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। সাবধান আমার উম্মত মুসলমানেরা, এই সমস্ত বেদাতি দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, তোমরাও তাদের কাছে যাইও না। এদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও তাহলে এরা তোমাদেরকে ইসলামের সত্য সরল সঠিক জান্নাতের পথ থেকে বিচ্যুত করে বেদাতিরা তোমাদেরকেও জাহান্নামের পথে নিয়ে যাবে। সুতরাং হাদিসে যত দাজ্জালের কথা আছে সবগুলি হাদিসের সর্বমোট দাজ্জালের প্রকার কতটা পাওয়া গেল? 3 প্রকার দাজ্জাল। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর বেদাতি দাজ্জাল। বেদাতি দাজ্জাল। এবার বলেন দাজ্জাল দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকার দাজ্জাল একজন না দল? দ্বিতীয় প্রকার দাজ্জালের দল, তৃতীয় প্রকার দাজ্জালের দল। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হল সত্য মিথ্যার জঘন্যতম মিশ্রণকারী। সত্য মিথ্যা মিশাইয়া কথা বলে। সত্য মিথ্যা মিশাইয়া শুধু মিথ্যা যদি বলে হাতে নাতে ধরা পড়ে যাবে। এই জন্য মিথ্যাকে সত্যের সাথে মিশাইয়া বলে, যেন যেটুকু সত্য গ্রহণ করে এটা দেখা যেইটুকু সত্য বলে ওইটা যেন লোকেরা বুঝতে না পারে। এই জন্য দাজ্জালকে দাজ্জাল নামে অভিহিত করা হয়। সত্য মিথ্যার মিশ্রণকারীকেও কি বলা হয়? দাজ্জাল বলা হয়। ভাইয়েরা আমার,
সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, মনে থাকলে কথা বলুন, এখানে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? হ্যাঁ, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। ইসলামের নামে গলত আকীদা প্রচার হলে এটা হলো আকীদাগত বেদাত, এটা হবে আকীদাগত বেদাত। ইসলামের নামে গলত কাজ চালু করলে সেটা হবে আমলগত বেদাত। সকল প্রকার বেদাতীদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল দাজ্জালের দল বলেছেন। বেদাতীদেরকে যে আল্লাহ রাসূল দাজ্জালের দল বলেছেন, এর সিরিয়াল নম্বর কত? 3। তাই সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ ইসলামের সহিহ আকীদা। আকিম অর্থ অটল থাকো, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। এবার দেখুন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের সহিহ আকীদা অর্থ বোঝাবার জন্য। এবার আমাদের আলোচ্য আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য নয়, ধর্ম অর্থ বোঝাবার জন্য নয়, সহিহ আকীদা বোঝাবার জন্য নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মানে আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতটা নাযিল হয়েছিল কবে? বিদায় হজের ভাষণের দিন। সেদিনই আল্লাহ বলেন যে আজকেই আমি তোমাদের দিনকে অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এবার বুঝে থাকতে বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ হল কবে? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। এরপরে ইসলামের নামে নতুন কোন বিধানও আসবে না, আর এরপরে ইসলামের কোন বিধান রহিত হবে না। কাজেই এবার প্রশ্ন জাগে, হানাফি মাযহাব উদ্ভূত হইল বিদায় হজের ভাষণের আগে না পরে? শাফিঈ মাযহাব তৈরি হইল বিদায় হজের ভাষণের আগে না পরে? মালিকি মাযহাব তৈরি হইল বিদায় হজের ভাষণের আগে না পরে? হাম্বলি মাযহাব পাইল বিদায় হজের ভাষণের আগে না পরে? তাহলে বিদায় হজের ভাষণের পরে তো নতুন কোন বিধান সংযোজন হবে না। আল্লাহ বিদায় হজের ভাষণের দিন ঘোষণা দিয়া দিলেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে যে বিদায় হজের ভাষণের পরে ইসলামের নামে নতুন কোন বিধান সংযোজিত হবে না। তাহলে হানাফি মাযহাব সংযোজিত হইল কিভাবে? এটা তো বিদায় হজের ভাষণের পরে আসলো। শাফিঈ মাযহাব সংযোজিত ইসলামী বিধানে শাফিঈ মাযহাব সংযোজিত হইল কিভাবে? এটা তো বিদায় হজের ভাষণের পরে উদ্ভূত। মালিকি মাযহাব এটা কিভাবে ইসলামী বিধানের অন্তর্ভুক্ত হইল? হাম্বলি মাযহাব কিভাবে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত হইল? প্রশ্ন জাগেনি না জাগে না? জাগে। এই প্রশ্নের মীমাংসার জন্য তৃতীয় কথাটা বুঝতে হবে। এই কথার ভিতরে আমাদের 3টা কথা বোঝার ছিল। একটা হলো আজকে বলতে কোন দিন, দ্বিতীয়টা হইল দিন বলতে কি বোঝানো হইল, তৃতীয়টা ছিল পরিপূর্ণ বলতে কি বোঝানো হইল। পরিপূর্ণ এতক্ষণে 3 কথার 2 কথা পরিষ্কার হইল কিনা? আজকে বলতে কোন দিন? মহানবীর বিদায় হজের ভাষণের দিন। দিন বলতে কি? ইসলামের বিধিবিধান। এবার শুনুন পরিপূর্ণ বলতে কি? ইসলামের যাবতীয় বিধিবিধান যে পরিপূর্ণ করে দেওয়া হইল হানাফি মাযহাব সৃষ্টি হওয়ার আগেই, ইসলামের যাবতীয় বিধিবিধান যে পরিপূর্ণ করে দেওয়া হইল শাফিঈ মাযহাব সৃষ্টি হওয়ার আগেই, ইসলামের যাবতীয় বিধিবিধান যে পরিপূর্ণ করে দেওয়া হইল মালিকি মাযহাব সৃষ্টি হওয়ার আগেই, ইসলামের যাবতীয় বিধিবিধান যে পরিপূর্ণ করে দেওয়া হইল হাম্বলি মাযহাব সৃষ্টি হওয়ার আগেই, তাহলে হানাফি মাযহাব ইসলামী বিধান হইল কিভাবে? শাফিঈ মাযহাব ইসলামী বিধান হইল কিভাবে? মালিকি মাযহাব ইসলামী বিধান হইল কিভাবে? হাম্বলি মাযহাব ইসলামী বিধান হইল কিভাবে? প্রশ্ন পরিষ্কার হইল কিনা? প্রশ্নটা পরিষ্কার বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য 3টা কথা যে বোঝার ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের মধ্যে এর তৃতীয় কথাটা বুঝতে হবে। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার কথার ব্যাখ্যা কি? পরিপূর্ণতার কথার ব্যাখ্যা হল ইসলামের বিধিবিধান হয়তো কোরআনের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় ইসলামের বিধিবিধান রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে,
আর না হয় ইসলামের বিধিবিধান উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত হবে, আর না হয় ইসলামের বিধিবিধান মুজতাহিদ ইমামগণের মযহাবের দ্বারা প্রমাণিত হবে। সহজ কথা নয়, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি আগেও বলেছি যে আপনাদের চেহারা সাক্ষীটাই মনোযোগ দিয়ে শুনতেছেন, এই সাক্ষীটা যতক্ষণ পাবো এবং আমার সাহিত্যে যতক্ষণ বাড়াবে, দুইটা জিনিস একত্র থাকবে ততক্ষণ কথা বলবো। এখনো সাক্ষীটা ঠিক আছে দেখা যায়, এখনো সাক্ষীটা ঠিক আছে দেখা যায়, স্বাস্থ্য আহত এখনো মানায় দেখা যায়। তাহলে শুনুন, ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিলেন একভাবে না চারভাবে? একভাবে না চারভাবে? চারভাবে। কিভাবে? ইসলামের কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, সেই বিধানগুলি কোরআন থেকে সংগ্রহ করার মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ বিধান পালন করব। ইসলামের আর কিছু বিধান পাওয়া যাবে কোরআনে, পাওয়া যাবে না, পাওয়া যাবে রসুলের হাদিসে, সেই বিধানগুলি আমরা রসুলের হাদিস থেকে সংগ্রহ করব। ইসলামের আর কিছু বিধান এমন আছে যা কোরআনেও পাওয়া যাবে না, রসুলের হাদিসেও পাওয়া যাবে না, পাওয়া যাবে উম্মতের ইজমায়। উম্মতের ইজমায় সেই বিধানগুলি কোরআন থেকে নেব সরাসরি। ইসলামের যে বিধান কোরআনেও পাওয়া গেল না আর রসুলের হাদিসেও পাওয়া গেল না, উম্মতের ইজমার মধ্যে ইসলামের যে বিধান পাওয়া গেল এই বিধানটা সরাসরি কোরআন থেকে নেব না? কেন? কোরআনে তো নাই। রসুলের হাদিস থেকে নেব না? কেন? রসুলের হাদিসও তো নাই। তাহলে ইসলামের এই বিধানটা নিব থেকে? উম্মতের ইজমাত থেকে। উম্মতের ইজমাত থেকে। এর একটা উদাহরণ দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের কোন জবাব কোরআনের কোন আয়াতে নাই। এই প্রশ্নের সুস্পষ্ট কোন জবাব রাসূলের কোন হাদিসেও নাই। কিন্তু আপনারা বিশ্বাস করেন কিনা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম অযোগ্য খলিফা ছিলেন? অযোগ্য খলিফা ছিলেন না যোগ্য খলিফা ছিলেন? এই কথাটা পাইলেন কোথায়? আবু বকর ওই রসুলের প্রথম যোগ্য খলিফা ছিলেন, এই কথাটা কোরআনের কোন আয়াতে পাওয়া গেল? এই কথাটা রসুলের কোন হাদিসে পাওয়া গেল? না রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সাব্যস্ত হইল? তাহলে বিদায় হজের ভাষণের পরে আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হইল। অথচ বিদায় হজের ভাষণের দিন আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান আমি আজকেই পরিপূর্ণ করে দিলাম। যে এই সমস্ত বিধিবিধানের মধ্যে আবু বকর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম যোগ্য খলিফা, এইগুলি তো বিদায় হজের ভাষণের দিন পর্যন্ত যত বিধান পাওয়া গেল সেই বিধানগুলির মধ্যে নাই। পরে কিভাবে বিধানটা সংযোজিত হইল এই প্রশ্নের যেই জবাব, পরে কিভাবে হানাফি মাযহাব ইসলামে সংযোজিত হইল সেই প্রশ্নেরও একই জবাব, পরে কিভাবে শাফি মাযহাব ইসলামে সংযোজিত হইল ওই প্রশ্নেরও সেই জবাব, পরে কিভাবে মালিকি মাযহাব ইসলামে সংযোজিত হইল ওই প্রশ্নেরও সেই জবাব, পরে কিভাবে হাম্বলি মাযহাব ইসলামে সংযুক্ত হইল ওই প্রশ্নেরও সেই জবাব। কি জবাব? কি জবাব? আল্লাহ সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমি ইসলামের যাবতীয় বিধিবিধান আজকেই পরিপূর্ণ করে দিলাম। মহানবীর বিদায় হজের ভাষণের দিনেই ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এর অর্থ এই নয় যে ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনেই দিয়ে দিলাম, এর অর্থ এই নয় যে ইসলামের যাবতীয় বিধিবিধান হাদিসেই দিয়ে দিলাম, বরং এর অর্থ হল ইসলামের কিছু বিধান দিলাম কোরআনে, সেইগুলি কোরআন থেকে সংগ্রহ করো। ইসলামের কিছু বিধান দিলাম রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে সংগ্রহ করো। ইসলামের কিছু বিধান দিলাম উম্মতের ইজমায়, সেইগুলি উম্মতের ইজমাত থেকে সংগ্রহ করো। আর কিছু বিধান দিলাম মুজতাহিদ ইমামগণের মযহাবে, সেইগুলি ইমামগণের মযহাব থেকে সংগ্রহ করো। আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ নূতন গজাইছে, আমাদের সমাজে কিছু মানুষ
আগের থেকেই চালু আছে না নয়া গজাইছে? এই গজানেওয়ালারা কয় কি জানেন? কয় হানাফি মজাব বিদায় হজের পরে বাই দিয়েছে, এটা বিদাত। শাফি মজাব বিদায় হজের বাসনের পরে বাই দিয়েছে, এটা বিদাত। সত্যই যদি ইসলামে কোন লোকের নামে কোন মজহাব থাকত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতেই মজহাবের সৃষ্টি হইত। আবু বকরের নামে একটা মজহাব হইত, উমরের নামে একটা মজহাব হইত, উসমানের নামে একটা মজহাব হইত, আলীর নামে একটা মজহাব হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে কোন মজহাবের সৃষ্টি হইছে না। খোলাফায়ে রাশিদিনের ভিন্ন ভিন্ন কোন মজহাব ছিল না। সুতরাং বিদায় হজের ভাষণের পরে উদ্ভাবিত 4 ইমামের 4 মজহাব প্রত্যেকটাই বিদআত, যারা পালন করে এরা সবাই বিদআত। নাউযুবিল্লাহ। এরা কেতনা বড় গণ্ড মূর্খ, এটা বোঝাবার জন্য আপনাদেরকে 1-2টা উদাহরণ দিচ্ছি, শুনুন। এই গণ্ড মূর্খের দলে পয়লা নম্বর কথাটা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতে বলে মুসলমানের মধ্যে কোন মজহাব সৃষ্টি হয়েছে না। গণ্ড মূর্খ। মুসলমানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতেই বিভিন্ন মজহাব সৃষ্টি হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মজহাবগুলি পেশ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজে কর্মেও মজহাবগুলির সমর্থন দিয়েছেন, কথাবার্তার দ্বারাও মজহাবগুলির সমর্থন দিয়েছেন। ঠিক নাই কয় কেন? জানে না। নাই কয় কেন? জানে না। জানে না। এমন 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যদি ফেরার সাক্ষীরা দিতে হয়। আগে এরা জানে না যে না জানে না, যে নাই কয় এটা বুঝবার লাগে একটা কিচ্ছা করি। কিচ্ছা একটা গল্প। কিছু মানুষ পাওয়া যায় মাঝে মধ্যে এইরকম, মাথার থেকে পাও পর্যন্ত আঙ্গুলের মাপে 52 আঙ্গুল হয়। এইগুলির বাংলা ভাষায় কয় বামন, আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কয় বাউন্যা। আমরা কি বলেন জানি? বাউন্যা। এইরকম একটা মেয়ে ছিল বাউন্যা, বামন। এই দেড়া তুষা বয়স হয়েছে 20 বছর, বাসে বিয়া দিছে। এই বাউন্যা বেনি শ্বশুর বাড়ি স্বামীর ঘর করে, শাশুড়িকে নিয়ে রান্না বান্না করে। শাশুড়ি কলসি দিয়া পুকুরে ফাটাইছে পানি আনার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও এই বামন পুত্রবধূ যখন কলসি নিয়ে ঘরে আসতেছিল না, পাকঘর থেকে শাশুড়ি ডাকতেছিল, বৌমা বৌমা, এতক্ষণ যখন কলসি নিয়ে ঘরে আসো না কেন? বৌমা পুকুর থেকে জবাব দিল, আম্মা আমার গলার হাড় ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। গলার হাড় ছিঁড়ে পড়তে হোক কলসির ভিতরে, পুকুরের ভিতরে, কলসির ভিতরে। পাকঘর থেকে শাশুড়ি কয়, ব্যাগ কলসি বউ, কলসির ভিতরে যদি ভরিয়া থাকে আর দিলেই দেখবে তোর গলার আর কলসির তলা পড়ি থাকছে। তোর গলার হার কলসির তলায় বসে আছে। বউ পুকুর থেকে জবাব দেয়, আম্মা এতক্ষণ যাবৎ কলসির ভিতর হাত রাইতেছি, এই কলসিটার তো তলাই নাই। বরং ইচ্ছা বুঝে থাকলে কলসির তলা নাই কেন বলে? লাগাল খায় না। যে মানুষটাই বায়ার নাম বললাম বা তার আটটা কি পরিমাণ লম্বা, এটা কলসির ভিতরে ঢুকাইয়া কি আমার পর্যন্ত হাতে যত তলা নাই ওই কইব নাই না লাগাল ভাই না। ঠিক তেমনি ভাবে মজহাবির দল মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মজহাব ছিল, লাগাল ভাই না কয় ছিল না। খোলাফায়ে রাশিদিনের মজহাব ছিল, গণ্ড মূর্খরা জানে না, এই জন্য বলে মজহাব ছিল না। এবার আপনারা বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকতেও মুসলমানদের মধ্যে ভিন্ন ভিন্ন মজহাব ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে মজহাব ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। হযরত আবু বকরের একটা ভিন্ন মজহাব ছিল, হযরত উমরের ভিন্ন একটা মজহাব ছিল, হযরত উসমানের ভিন্ন একটা মজহাব ছিল, হযরত আলীর ভিন্ন একটা মজহাব ছিল। লামজহাবি গণ্ড মূর্খের দল জানে না। ঠিক। এই কারণে বাউন্ড মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবদ্দশায় উনার চোখের সামনে যে সমস্ত মযহাব মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং তিনি সমর্থন দিয়েছিলেন, এর মধ্যে একটা মযহাবের কথা বলি। ইসলামের ইতিহাসে যতগুলি যুদ্ধের বিবরণ আছে, এর মধ্যে একটা যুদ্ধের নাম বনি কুরাইজা যুদ্ধ। একটা যুদ্ধের নাম বনি কুরাইজা যুদ্ধ। বনি কুরাইজা যুদ্ধে আল্লাহ রাসূল একদল সাহাবায়ে কেরামকে পাঠাইলেন আর বললেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো।
ঘটনাক্রমে রাস্তার মধ্যে এমন বিলম্ব হইয়া গেল, অজানা অবস্থায়, আগের থেকে কেউ জানতো না যে এমন একটা অসুবিধার সৃষ্টি হবে এবং এমন বিলম্ব হবে, আগের থেকে কেউ জানতো না। অপ্রত্যাশিতভাবে ঘটনাক্রমে এমন বিলম্ব হইয়া গেল যে গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে হইলে সময় থাকবে না, কাজা করতে হবে। আর টাইমের ভিতরে, আসরের ওয়াক্তের ভিতরে আসরের নামাজ পড়তে হইলে গন্তব্যস্থলে গিয়া পড়া যাবে না, রাস্তায় পড়তে হবে। কুরআনে আল্লাহ বলেছেন সময়ের ভিতরে নামাজ পড়ো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কুরআনের আয়াতে আল্লাহ বলেছেন সময় পার কইরা নামাজ পড়ো, না সময়ের ভিতরে নামাজ পড়ো? সময়ের ভিতরে। হাদিস শরীফে রাসূল বলেছেন গন্তব্যস্থলে গিয়া পড়ো, আর কুরআনে আল্লাহ বলেছেন সময়ের ভিতরে পড়ো। এখন আল্লাহর কথা মানতে গেলে রসুলের কথা মানা সম্ভব হয় না, রসুলের কথা মানতে গেলে আল্লাহর কথা মানা সম্ভব হয় না। এমন অবস্থায় এই সাহাবায়ে কেরামের মুজাহিদিনের মধ্যে দ্বিমত সৃষ্টি হইল। একদল সাহাবায়ে কেরাম বললেন যে আমরা রসুলের কথা পালন করব, গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়বো, দরকার হইলে কাজা করবো, সময়ের ভিতরে না পারলে না পড়বো। কুরআন আমাদের চেয়ে রসুল ভালো বলে, যুক্তিটা খারাপ। আমাদের চেয়ে কোরআন রসুল ভালো বুঝেন, যুক্তিটা খারাপ। রসুল কোরআন বুঝছে শুনলেই কইছেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ো। কাজে এখন আমরা কোরআন বুঝা দিয়ে মাথা কামানির দরকার নাই, রসুল যা বলছেন তাই পালন করা দরকার। উনারা করলেন কি, আসরের নামাজ গন্তব্যস্থলে গিয়ে কাজা করলেন। আরেক দল সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ঘটনাক্রমে যে আমাদের দেরি হয়ে যাবে ওইটা জেনে শুনে রসুল গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়তে বলেননি। রসুল যখন বলেছিলেন তখন গন্তব্যস্থলে গিয়ে আসরের পড়ার সময় হাতে ছিল, এই জন্য রসুল বলেছিলেন। এখন যেহেতু সময় হাতে নাই, কাজে এখন রসুলের কথা পালন করার সুযোগ নাই, এখন কোরআনের নির্দেশ পালন করতে হবে, সময় থাকতেই আসরের নামাজ পড়তে হবে। একদল সাহাবায়ে কেরাম সময়ের ভিতরে রাস্তায় আসরের নামাজ পড়লেন, আরেকদল সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করলেন। একদিনের এক বেলার নামাজ নিয়া একদল সাহাবায়ে কেরামের একই মযহাব, দুইটা একই মযহাব না দুই মযহাব? এখানে রসুল ছিলেন না, কিন্তু দুনো দলে তাদের যার যার মযহাবের খবর রসুলের কাছে পেশ করলেন। রসুল দুনো মযহাবের খবর পাইয়া দুনো মযহাবকে প্রত্যক্ষভাবে দুনো মযহাবকে সমর্থন দিয়ে দিলেন। সুতরাং যারা বলে রসুলের সামনে মুসলমানদের মধ্যে কোন মযহাবের সৃষ্টি হয়নি, এদের মতো হাদিস কুরআনের বেলায় এদের মতো জঘন্যতম বন্ড মূর্খ জগতে কেউ হতে পারে না। বুঝে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব ছিল? রসুলের সামনে তাদের ভিন্ন ভিন্ন মযহাবের কথা বলা হয়েছিল? রাসূল এক মযহাবকে সমর্থন দিয়ে আর এক মযহাবকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, না উভয় মযহাবকে সমর্থন দিয়েছিলেন? এখানে কি বলবা, এই লামাযহাবীরা যারা গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়েছিলেন কাজা, তাদের নামাজ হয়নি বলবা? তুমি রসুলের চেয়ে বেশি বুঝো? যারা রাস্তায় নামাজ পড়েছিলেন রক্তের ভিতরে, এদের নামাজ হয়নি বলবা? তুমি রসুলের চেয়ে বেশি বুঝো? অবশ্যই তোমাদের বক্তব্য সত্য গোষ্ঠীর চেয়ে রসুল বেশি বুঝেছেন। রসুল উভয় পক্ষকে উভয় মযহাবকে সমর্থন দিয়েছেন। গেল একটা উদাহরণ, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আরো সহিহ হাদিসের কিতাবে উল্লেখ আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা পরিষ্কার বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যখন মুজতাহিদ ইমামগণের মধ্যে যে ইসলামের যে বিধান সরাসরি কোরআনে পাওয়া যায় না, ইসলামের যে বিধান সরাসরি নবীর হাদিসে পাওয়া যায় না, ইসলামের যে বিধান উম্মতের ইজমাতেও পাওয়া যায় না, সেই বিধান কোরআন হাদিসের আলোকে বের করতে গিয়ে যে গবেষণা করা হয়, ওই গবেষণাকে ইসলামী পরিভাষায় ইজতিহাদ বলা হয়। যারা গবেষণা করেন তাদেরকে মুজতাহিদ বলা হয়। আল্লাহ রসুল সহিহ বুখারী হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেছেন মুজতাহিদ ইজতিহাদের মাধ্যমে সমাধানটা বের করতে গিয়ে দুই মুজতাহিদের যদি দুই মযহাব হইয়া যায়, ভিন্ন ভিন্ন মযহাবের মুজতাহিদের যদি ভিন্ন ভিন্ন মযহাব হইয়া যায়, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন কোন মুজতাহিদের সিদ্ধান্ততেই গুনাহ হবে না, উভয় মুজতাহিদের সিদ্ধান্ততেই সওয়াব হবে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা কেরাত করবে না, এটা হলো হানাফি মযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুক্তাদিরাও ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা কেরাত পড়বে। এটা কার মযহাব? দুই মুজতাহিদের যদি দুই মযহাব হয়, আল্লাহ রসুল বলেছেন বুখারী শরীফের হাদিস, এক মযহাবে সওয়াব আছে আর এক মযহাবে গুনাহ।
না উভয় মাযহাবের সওয়াব? সুতরাং হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে রাসূলের সহি হাদিস মতো তারাও আল্লাহর কাছে নামাজের সওয়াব পাবে। শাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে বুখারী শরীফের হাদিস মতো তারাও আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু যারা মাযহাব মানে না, মাযহাব শব্দের অর্থ পথ, মাযহাব শব্দের অর্থ পথ, যারা মাযহাব নাই তারা ইসলামের পরিপূর্ণ বিধান পালনের কোন পথ নাই। যাদের মাযহাব নাই এদের ইসলামের সমস্ত বিধিবিধান পালন করার কোন পথ নাই। হানাফি মাযহাবের পথ আছে, হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করবে। শাফি মাযহাবের পথ আছে, শাফি মাযহাবের ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করবে। লা মাযহাবীদের ইসলামের যাবতীয় বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এইগুলি পালন করার কোন পথ নাই। মাযহাবওয়ালার জান্নাতে যাওয়ার পথ আছে, লা মাযহাবীদের জান্নাতে যাওয়ার পথ নাই। সাহাবায়ে কেরামের দুই মাযহাবের, দুই সাহাবীর দুই মাযহাবের আরো বহু উদাহরণ আছে। দুঃখিত একদিনে সব কথা বলে শেষ করা যায় না। আর দুইটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আলাপ সালাপ করলেন, ফিরে আসলেন। এই কথাটুকু আপনারা জানেন তো, বিশ্বাস করেন তো? কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতে যখন রাসূল কথাবার্তা বলতেছিলেন তখন কি চর্মচক্ষে রাসূল আল্লাহকে দেখেছিলেন কিনা দেখেছিলেন না, এই ব্যাপারে হযরত আয়েশার মাযহাব একটা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব আরেকটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব হলো রাসূল মেরাজের রাতে আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযহাব হলো মেরাজের রাতে রাসূল আল্লাহকে চাক্ষুষভাবে দেখেননি। নবীর বিবির একটা মাযহাব আছে আলাদা, গন্ড মুখের জলে জানে না। নবীর বিবির একটা মাযহাব আছে। কোন বিবি? আয়েশা। আয়েশার মাযহাবটা, আয়েশার মাযহাবে কি কয়? মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা মাযহাব আছে যেটা আয়েশার মাযহাবের বিপরীত। আয়েশার মাযহাবের বিপরীত সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব হলো রাসূল মেরাজের রাতে আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন। হানাফি মাযহাবের বিধান, শাফি মাযহাবের বিধান, মালিকি মাযহাবের বিধান, হাম্বলি মাযহাবের বিধান। যারা আয়েশার মাযহাব পালন করো তারাও আল্লাহর কাছে সওয়াব পাবে, যারা ইবনে আব্বাসের মাযহাব পালন করো তারাও আল্লাহর কাছে সওয়াব পাবে। ঠিক বলেন সাহাবায়ে কেরামের যে ভিন্ন ভিন্ন মাযহাব ছিল কিনা? 3 নম্বর একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করি। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা ভিন্ন পুরুষের সামনে তাদের শরীরের সুন্দর প্রকাশ করবে না, তবে যে সুন্দর ঢাকা রাখা কঠিন এটা প্রকাশ করলেও গুনাহ হবে না। নারীরা সুন্দর প্রকাশ করবে না, এই যে এক কথা। আর যে সুন্দর ঢাকা রাখা কঠিন হয় ওই সুন্দর প্রকাশ করলেও গুনাহ হবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু যেই সুন্দর প্রকাশ ঢাকা রাখা কঠিন, এই সুন্দরটা কোন সুন্দর? এটা কি চেহারার সুন্দর, না মাথার সুন্দর, না চুলের সুন্দর, না হাতের সুন্দর, না পায়ের সুন্দর, না পোশাকের সুন্দর, না বুরকার সুন্দর? সুস্পষ্ট ভাবে না আছে কোরআনে, না আছে হাদিসে। কোরআন হাদিসে না থাকলে এখন কি করা লাগবে? হ্যাঁ, বিশেষ যোগ্যতা সম্পন্ন মুস্তাহিদগণ গবেষণা করে সমাধান বের করবেন। মুস্তাহিদগণ গবেষণা করে সমাধান বের করতে গিয়া যদি ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন, এটাকে বলে উম্মতের ইজমা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদান। কিয়ামত পর্যন্ত আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, পরিষ্কার ভাষায় কোরআনে না পাওয়ার কারণে, পরিষ্কার ভাষায় হাদিসে না পাওয়ার কারণে ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত নিশ্চিত ইসলামের বিধান বলে গণ্য হবে। রাসূল এই কথাটা ভুল বলেছেন। ইসলামের কোন একটা বিধান পরিষ্কারভাবে কোরআনে না পাইয়া, ইসলামের কোন একটা বিধান পরিষ্কারভাবে হাদিসে না পাইয়া গবেষণা করে বিধানটা বাইর করতে গিয়া, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বিধানটা বাইর করতে গিয়া উম্মত যদি ঐক্যবদ্ধভাবে সমাধান বের করতে পারে, হোকটা কি আমাদের কিছুদিন আগে, হোকটা কি আমাদের কিছুদিন আগে, কি আমাদের কিছুদিন আগে যদি এমন একটা নয়া সমস্যা দেখা যায়, যেই সমস্যার পরিষ্কার সমাধান কোরআনে পাওয়া যায় না, যেই সমস্যার পরিষ্কার সমাধান হাদিসে পাওয়া যায় না, কি আমাদের কিছুদিন পূর্ববর্তী আমার উম্মত মুসলমানেরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ঐক্যবদ্ধভাবে যদি সেই নব উদ্ভূত সমস্যার সমাধান বের করতে পারে, আল্লাহ রাসূল বলেন সেটা নিশ্চিত নিশ্চিত
ভুলের সম্ভাবনা নাই, সকল প্রকার ভুলের সম্ভাবনার ঊর্ধ্বে নিশ্চিত সত্য সঠিক ইসলামী বিধান বলে আল্লাহর কাছে গণ্য হবে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, কোরআনে নাই যে রসুলের প্রথম খলিফা হবেন হযরত আবু বকর, রসুলের কোন হাদিসে পরিষ্কার ভাষায় নাই যে রসুলের প্রথম খলিফা হবেন আবু বকর। এই জন্য রসুলের ইন্তেকালের পর সমস্ত আনসার মুহাজির সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলেন। আলোকে বলতে কি বোঝায় আর গবেষণাটা কিভাবে, এই আলোচনা সব স্তরে আজকে করার মতো সময় আমার হাতে নাই। শুধু স্মরণ রাখুন, কোরআন হাদিসের আলোকে বিশেষ যোগ্যতা সম্পন্ন একদল মানুষ কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমোদন করেছেন। সেই সাহাবায়ে কেরাম গবেষণার জন্য বসলেন, রসুলের প্রথম যোগ্য খলিফা কে হবেন। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এবার আপনারা বলুন, আবু বকরকে রসুলের প্রথম অযোগ্য খলিফা কে বিশ্বাস করে? আবু বকরকে রসুলের প্রথম অযোগ্য খলিফা কে বিশ্বাস করে? কেউ না। তাহলে আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা আমরা সবাই বিশ্বাস করি। কোন সূরার কত নম্বর আয়াতে ভাইয়া? কোন হাদিসের কত পৃষ্ঠায় ভাইয়া? না হইলাম কোরআনের কোন আয়াতে, না হইলাম রসুলের হাদিসে। তাইলে কোন দলিলের দ্বারা তুমি এই আবু বকরকে রসুলের প্রথম যুদ্ধ খলিফা বিশ্বাস করো? সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। সাহাবায়ে কেরামের ইজমাটা বিদায় হজের ভাষণের আগে হয়েছিল। নগরে সাহাবায়ে কেরামের ইজমাটা আবু বকরের ব্যাপারে, আবু বকরের খেলাফতের ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমাটা যেমন ভাবে রসুলের বিদায় হজের আগে না হইয়া বিদায় হজের ভাষণের পরে হওয়া সত্ত্বেও ইসলামী শরীয়তের দলিল হইতে পারে, তেমনি ভাবে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব বিদায় হজের ভাষণের আগে না হইয়া পরে হওয়াটাও ইসলামী শরীয়তের দলিল হতে পারে। কোন সুন্দর দেখতে রাখা কঠিন, এটা তো কোনো ব্যাখ্যা করা দেওয়া নাই, হাদিসও নাই। বাইর করবে কারা? মুস্তাহিদ ইজতিহাদের যোগ্যতা রাখে যারা। কেমনে বের করবে? কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করবে। সমাধানটা বের করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গবেষণা ইজতিহাদ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। দুই সাহাবী গবেষণা করলেন যে আল্লাহ যে বলছেন যে সুন্দর দেখে রাখা কঠিন, সেই সুন্দর দেখতে না পারলে গুনাহ হবে না। এই সুন্দর বলতে আল্লাহ কি বুঝাইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুঝাইলেন যে এই সুন্দর বলতে আল্লাহ বুরকার সুন্দর। মেয়ে লোকের শরীরের সবটুকুই মাথার থেকে পা পর্যন্ত সর্বাঙ্গই সুন্দর, এটা থাকতে হবে পোশাক দিয়া। যুবতী নারীর গায়ের পোশাকটাও ভিন্ন যুবকের যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দর হই লাগে। তাহলে পোশাকটাও তো সুন্দর, ওই এই সুন্দরটা ঢেকে রাখার হুকুম করালে যে শরীরের সুন্দর ডাকবো পোশাক দিয়া, পোশাকের সুন্দর ডাকবো কি দিয়া? বুরকা দিয়া। বুরকাটাও যদি কোনো পুরুষের নজরে সুন্দর হই লাগে, এটা ডাকবো কি দিয়া? কঠিন। এই জন্য ইবনে মাসউদ বলেন বুরকার সৌন্দর্য দেখে রাখা কঠিন, কারণ বুরকার সুন্দর ডাকতে আরেকটা বুরকা লাগবো, সেই বুরকাও যদি সুন্দর লাগে তার একটা বুরকা লাগবো, সেই বুরকাও যদি সুন্দর লাগে তার একটা বুরকা লাগবো, কত দূর জায়গায়। সুতরাং বুরকার সুন্দর দেখে রাখা কঠিন। কিন্তু মুফাসসিরিনে কেরাম দেখেছেন বুরকার জন্য শর্ত আছে। বুরকা যেন টাইট ফিট না হয়, বুরকা যেন ঢিলাঢালা হয়, বুরকা যেন মোটা কাপড়ের হয়, বুরকার বাইরের থেকে বুরকার ভিতরে শরীরের রং যেন দেখানো যায়, আর বুরকা যেন চাটকদার না হয়, বুরকা যেন নকশাদার না হয়। সাদা সিধা কাপড়ের মোটা, সাদা সিধা মোটা কাপড়ের ঢিলা ডালা বুরকা যদি হয়, এরপরেও যদি কোনো পুরুষে এই বুরকার উপর যে সুন্দর দেখে, এই জন্য বুরকা পরিহিতা নারীর গুনাহ হবে না, যে ইচ্ছা করে দেখলো তারই গুনাহ হবে। এই মাযহাব কার? ইবনে মাসউদের। এই মাযহাব কার? ইবনে মাসউদের মাযহাব। গন্ডগোল করা জানে না। সাহাবায়ে কেরামের মধ্যে শত শত মাযহাব ছিল। চার ইমামের চার মাযহাবের চার ইমামের এই চার বেটার দোষ হইল
সাহাবায়ে কেরামের শত শত মাযহাবরে চার মাযহাবের সমন্বয় সাধন কইরা দিয়েছে। বলেন শত শত মাযহাব থাকলে সবগুলি মাযহাবকে নিয়ে আমল করা সহজ হইতো না চাইরের মধ্যে সমন্বয় সাধন করাই সহজ হইল? এই অপরাধটা ওই চার মাযহাবের চার ইমামে করতে। কথা বুঝলেন কিনা দেখুন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা দুইটা মাযহাব ছিল, শত শত মাযহাব ছিল। চার মাযহাবের ইমামে করতে কি সাহাবায়ে কেরামের শত শত মাযহাবকে চার মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছে। কেমনে সমন্বয় সাধন করতে এবার বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ বলেছেন যেই সুন্দর ব্যাখ্যা রাখা কঠিন, এটা হলো সেরা সুন্দর। কারণ মেয়ে লোকে যদি আদালত সাক্ষী দিতে যায়, মেয়ে লোক যদি আদালত বাদী হইয়া যায়, মেয়ে লোক যদি আদালতের বিবাদী হইয়া যায়, তাহলে আসল যেই মেয়ে লোকটা সাক্ষী, যেই মেয়ে লোকটা বাদী, যেই মেয়ে লোকটা বিবাদী, সেই মেয়ে লোক আসলো না সদ্য বেশে অন্য মেয়ে লোক আসলো, যে চিনার জন্য বিচারকে তার চেহারা দেখতে হয়। ব্যাখ্যা রাখা সহজ, ব্যাখ্যা রাখা সহজ না কঠিন? কোন মেয়ে লোক যদি সফরের মধ্যে থাকে, রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে যায়, আর উজু না থাকে, বাড়ির গিয়া কাজা করবো, রাস্তাতেই বসে হবে। উজু ছাড়া না উজু করিয়া? উজু করবো মুখ না দইয়া না মুখ দইয়া? মুখ দইব রাখা রাখিয়া না খুলিয়া? ফতের মধ্যে নামাজ পড়ার দরকার হয়েছে, নামাজের আগে উজু করার দরকার হয়েছে, উজুর লাগি মুখ দোয়ার দরকার হয়েছে, মুখ দইবার লাগি মুখ খোলা দরকার হয়েছে। ব্যাখ্যা রাখা সহজ না কঠিন? এই ব্যাখ্যা মতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহকে বলেছেন যেই সুন্দর ব্যাখ্যা রাখা কঠিন, এইটা হল এই অবস্থায় মেয়ে লোকের চেহারা ব্যাখ্যা রাখা কঠিন, সুতরাং এতেও তার গুনাহ হবে না। বলেন কোন সুন্দর ব্যাখ্যা রাখা কঠিন? এই ব্যাপারে সাহাবাদের মধ্যে কোনো মাযহাব ছিল না। ইবনে মাসউদের মাযহাব আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা, আলাদা না, একই মাযহাব, আলাদা আলাদা মাযহাব। মেয়ে লোকের চেহারা ঢাকতে হবে কিনা ঢাকতে হবে না, এই ব্যাপারে ইবনে মাসউদের মাযহাব আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। হানাফি মাযহাব ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস দুজনের মাযহাবকে একত্র করে দিতে। কিভাবে? হানাফি মাযহাবে কয় যে সমাজের মেয়ে লোকে চেহারা খোলা রাখলে কোন পুরুষে লুলুপ দৃষ্টিতে চায় না, লুবনীয় দৃষ্টিতে তাকায় না, সেই মাযহাবে সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করা যাবে। আর যেই সমাজের যুবতী মেয়ে লোক মুখ খুললে ও কারণেও ভিন্ন পুরুষরা তার দিকে চায়, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। এবার বলেন তো ইবনে আব্বাসের আর ইবনে মাসউদের দুনো মাযহাবে হানাফি মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের অসংখ্য অগণিত মাযহাবকে তার ইমামের তার মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে, সাগরকে লুটার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই অপরাধটাই চার মাযহাব আলাদা করতে অপরাধ করছে না মহা উপকার করছে উম্মতের। সুতরাং যারা মাযহাব দেখতে পারে না, এদের মতো গণ্ড মূর্খ, এদের মতো ফেতনাবাজ জগতে আর কেউ হতে পারে না। মসজিদে আইসা ফেতনা লাগায়, সবাই বান্ধে নাবির নিচে হাত, এ বান্ধে বুকার করেন এইরকম। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে সূরা ফাতিহা পড়ে শেষ করেন, ও বলে আসতে কয় আমিন। এই দুই চারটা মসজিদ সাইড কোনার দ্বারা আগের থেকেই পরিকল্পনা করে আসে। ওই দুই দ্বারা যে ইমামের হিসে আর আমরা সাইডজন দাঁড়াইব সাইড কোনার, ইমামে সূরা ফাতিহা বুঝে ছাড়লে আমরা ভাতজনে সিল্লি মাইরে আমিন করিয়া আমিন কইলে আস্তা মসজিদও আমিনের গুঞ্জরিত হইব। আর নতুন নতুন যারা নামাজ আইব এরা মনে করবো বলুই আমিন কইছে। দাম বাড়ি আর পাটফারি কারে কয়। এইভাবে মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে কিনা? মসজিদে মসজিদে ফিতনা লাগাইতেছে। এই ফিতনাবাদের দল এরা পুরো মাযহাব মানে না, পুরো মাযহাব মানে না। হানাফি মাযহাব মতে নামাজে পুরুষের হাত বাঁধবে নাভির নিচে। হানাফি মাযহাব মতে নামাজে পুরুষের হাত বাঁধবে নাভির নিচে, নারীরা হাত বাঁধবে সিনায়। লামাযাবিদের পুরুষরাও হাত বাঁধবে নাভির নিচে সিনায়, নারীরাও হাত বাঁধবে সিনায়। সিনায় হাত বান্ধার হাদিস আছে, হাদিস জয়ীফ। সিনায় হাত বান্ধার হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বান্ধার হাদিস জয়ীফ নয়। তাইলে হানাফি মাযহাব মতো যে সমস্ত পুরুষরা নাভির নিচে হাত বাঁধে জয়ীফ হাদিস মতো না, হাদিস জয়ীফ নয়, জয়ীফ নয়। লামাযাবিদের নারী পুরুষ দুনো দলে যে সিনায় হাত বাঁধে, সিনায় হাত বান্ধার হাদিস জয়ীফ। এরা কোথায় কোথায় কয় হাদিস সহিনা, হাদিস সহিনা, হাদিস সহিনা। এই বেটারা তোরা বেটা বেশি দুনো দলে যে নামাজে বেশি সিনায় হাত বাঁধে হাদিস করি ভাইলে, এই হাদিস তো জয়ীফ হবে।
তাহলে হাদিস কোনটা সহি কোনটা দঈফ জানে না জানলেই মাথা হাতলামি করে। হ্যাঁ, না জানিয়ে ওই মাথা হাতলামি করে। এবার মাথা হাতলার বিবরণ দিয়া, মাথা হাতলামির বিবরণ দিয়া আর ফিতনাবাদীর বিবরণ দিয়া সারা রাতে শেষ করা যাবে না। 1996 সালে আমি গেলাম কুয়েত গিয়া দেখি তারা মাগরিবের আযানের পরে, এই নামাজের ভিতর মাগরিবের আযানের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে, এরপরে নামাজের জামাত শুরু করে। আমি করি না, কারণ আমি বিশ্বাস করি ইমাম আবু হানিফা বলেছেন মাগরিবের আযানের পরে কোন নফল নামাজ পড়া সুন্নাত নয়। আমার বিশ্বাস ইমাম আবু হানিফার চেয়ে এরা বড় আলেম নয়। ইমাম আবু হানিফার যে পরিমাণ হাদিস জানতেন এর 100 ভাগের 1 ভাগও আমাদের জানে না। কাজে আমি করি না, আমার দিকে চোখ রাঙাইয়া চায়। আমি মনে করি ইচ্ছা মতো চোখ রাঙাইয়া চা, আমার কিছু আসে যায় না, কিছু কইলে জবাব দিব। সাইতে একদিন কইয়া লাগছে, কয় এই মেয়া তোমার বাড়ি কই? আমি আমার বাড়ি বাংলাদেশ। কয় আল্লাহ রসুল বলছেন প্রত্যেক আযানের একামতের মধ্যে নফল নামাজ আছে, তুমি বললা না কেন? আমি কইলাম রসুল বলছেন প্রত্যেক আযানের একামতের পরেই মধ্যে নফল নামাজ আছে। প্রত্যেক আযানের একামত, আযানের একামত জোহরের আযানের পরে একামতের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, আসরের আযানের পরে একামতের আগে 4 রাকাত নফল সুন্নাত নামাজ আছে, এশার আযানের পরে একামতের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, ফজরের আযানের পরে একামতের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এইভাবে আল্লাহ রাসূল বলেছেন বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, প্রত্যেক আযানের একামতের মধ্যে নফল নামাজ আছে। বললাই না এখানে? আমি কইলাম এই ব্যাপারে রসুলের হাদিস এটা ওই না আরো আছে? আর তো কোনো হাদিস নাই। আমি কই আরো যদি হাদিস থাকে থাকলে দেখানি লাগবো। আমি কই দেখাইতে হইলে নমাজের পরে বহন লাগবো। ফরজের সালাম ফিরাইতে দেরি হয়েছে, মসজিদ থেকে বাড়িতে দেরি, এরা চুকাইয়ে বাড়িতে হই না। পরে তার দেশের সরকারি লাইব্রেরি থেকে গিয়া কিতাব বাদ করছি। কিতাবের মধ্যে উল্লেখ আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন হইল একটা হাদিস। এক হাদিসের বিবরণ হইল প্রত্যেক আযানের একামতের মধ্যে নফল নামাজ আছে। আর এক হাদিস হইল এর ব্যাখ্যা। সেই হাদিসে উল্লেখ আছে বাইনা কুল্লি আযানাইনে সালাতুন ইল্লাল মাগরিব, ইল্লাল মাগরিব, প্রত্যেক আযানের একামতের মধ্যে যে নফল নামাজ আছে মাগরিবের বেলায় নাই, মাগরিবের বেলায় নাই, মাগরিবের বেলায় নাই। বলেন এক বিষয়ের সব হাদিস জানতে না, এক হাদিস জেনে সব কোন ফিট করে দিতে জানছে, এক হাদিস ফিট করে দিতে আর এক হাদিসের বিরুদ্ধে জানছে, হাদিস একটা ফিট করে দিতে আর এক হাদিসের বিরুদ্ধে। এই সমস্ত গণ্য মূর্খদের অবস্থা বোঝানির লাগি আরেকটা চিন্তা করি। কুমসার বনে আর কঠিন কথাও বোঝে আইব না। এক দেশ আসলে হাতুরে ডাক্তার, হাতুরে ডাক্তার, হাতুরে ডাক্তার বুঝেন তো? মেডিকেল কলেজে খুঁজা যে MBBS ডাক্তার হয়েছে না মিশামিশি, হে করে কিটা ওই মন ধরা ভাবে চিকিৎসা করে। একদিন এক ব্যক্তি সন্ধ্যার সময় চোখে দেখে না, এটা কি রোগ কর? রাতকানা রুগী সন্ধ্যার সময় চোখে দেখে না। এ আইসে হাতুড়ে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি সন্ধ্যার সময় চোখে দেখি না, আমার কোনো চিকিৎসা আসেনি। কয় বউ আমি বই দেখতে লই, বই যদি চিকিৎসা পাইতে বলবো। বই বার করছে, বইয়ের মধ্যে লেখা চক্ষু রোগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। চক্ষু রোগীরে লোহার শীত করিয়া লাল করিয়া পায়খানার রাস্তার খান্ডা দাগ দেওয়া লাগবে। এইটুকু কথা লেখা আছে। পৃষ্ঠার শেষ লাইনও, পৃষ্ঠাও শেষ, লাইনও শেষ, দাড়িও নাই, কমাও নাই। পৃষ্ঠার শেষে, লাইনের শেষে যে কথার মাথার দাড়ি কমা নাই, এই কথার মানে কি তা কথা শেষ? আরো আছে। কোন পৃষ্ঠা? পরের পৃষ্ঠা। এর পরের পৃষ্ঠা উল্টাইছে না। ভাইজি তোমার চিকিৎসা হয়েছি বলে কি তা? বলে চক্ষু রোগীকে লোহার শলাকা দগ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে। হ্যাঁ তো কেউছে হয় চিকিৎসা করি, এছাড়া আর কোন চিকিৎসা আসেনি? বলে আর কোন চিকিৎসা নাই। ঠিক আছে আসতেইয়া হস্তাইয়া একদিন কিছু কষ্ট করি নাই, তবুও সারা জীবনের লাগে ভালো যাই। 5-7 জন্য যাতাইয়া ধরছে, 5-7 জন্য দিয়া যাতাইয়া ধরাইছে, আর এই ডাক্তারে লোহার ঠিক লাল করিয়া আর পায়খানার রাস্তার দাগ দিয়া থাকে। আগে তো সন্ধ্যার সময় চলাফেরা করতে পারতো না, এখন এটা পছন্দ হইয়া কোন সময় হইয়া চলাফেরা করতে পারে না। আগে তো সন্ধ্যা খালা বইতে পারতো, এখন বইতেও পারে। গেছে হাসপাতালের ডাক্তার জিজ্ঞাসা তোমার এই রোগের সৃষ্টি কেন হইল? চক্ষু রোগের চিকিৎসার থেকে সৃষ্টি হয়। বলে কোন ডাক্তারের চক্ষু রোগের চিকিৎসা করছিল? অমুক ডাক্তার। কিভাবে? ডাক্তারি বই দেখিয়া। হাসপাতালের 7জন ডাক্তার সামনে খবর দিচ্ছে আপনার বইটা, ডাক্তারি বইটা নিয়ে মেহরবানি করে এখানে আসেন। গেছে কই বই তো চিকিৎসা দেখাও। বলে এই দেখো বইয়ের মধ্যে লেখা চক্ষু
রোগীকে লোহার শলাকাবদ্ধ করে পায়খানার রাস্তার পাশে দাগ দিতে হবে পর্যন্ত লাইনসের পিঠটা উল্টায়, দাঁড়িয়েও নাই, কমাও নাই। কাজেই 60 জন পিঠটা উল্টাও, সে পিঠটা উল্টাইছে, পরের পিঠটার হইলা লাইন লেখা যদি রোগীটা চতুষ পর্যন্ত হয়। ডাক্তারে আর ইলাম জানিয়ে ব্যস্তান বাইনা করলে আজানাইলে সালাতুন হইল এক হাদিস, আর এক হাদিস হইল ইল্লাল মাগরিব। এই ইল্লাল মাগরিব দেখে না, খালি বাইনা করলে আজানাইলে সালাতুন দেখে। এই গণ্ড মূর্খ আর সেই গণ্ড মূর্খে যেমন কোনো ব্যবধান নাই। দেখছেন এই গণ্ড মূর্খ ডাক্তার যেমন আসলে ডাক্তার নয়, ডাক্তারের নামে ভণ্ডামি করে, দেখছেন যেভাবে লামধাবীরা আসলে কোনো হাদিস জানে না, হাদিস জানার নামে সমাজে ফিতনাকরি করে, ভণ্ডামি করে। এবার বলুন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, শুধু কোরআন হাদিসের মাধ্যমে না, ইজমা এবং কিয়াসও। তাহলে ইসলামের কিছু বিধান আছে কোরআনের, ওগুলি সেখান থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান আছে রসুলের হাদিসে, সেগুলি সেখান থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান আছে উম্মতের ইজমায়, সেগুলি সেখান থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান আছে মুজতাহিদ ইমামগণের মাযহাবে, সেগুলি সেখান থেকে গ্রহণ করো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের তাফসীরে এই কথাটা লেখা আছে, ইসলামের যে বিধান কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে সংগ্রহ করো, ইসলামের যে বিধান হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে সংগ্রহ করো, ইসলামের যে বিধান উম্মতের ইজমায় আছে সেগুলি ইজমা থেকে সংগ্রহ করো, ইসলামের যে বিধান মুজতাহিদ ইমামগণের মাযহাবে আছে সেই বিধান ইমামগণের মাযহাব থেকে সংগ্রহ করো। বুঝে দেখতে বলুন, মাযহাব কোরআন হাদিসে নাই না আছে? মাযহাব রাসূলের যুগে ছিল না না ছিল? মাযহাব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না না ছিল? যারা বলে নাই, যারা বলে কোরআন হাদিসে মাযহাব নাই, যারা বলে রাসূলের যুগে মাযহাব ছিল না, যারা বলে সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল না, এরা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে মাযহাব, না জানে কিচ্ছু। এদের মতো গণ্ড মূর্খদের কথায় আপনারা মসজিদে ফিতনাবাজি করতে দেবেন না। লামাজামেরা ফিতনাবাজ, এদেরকে মসজিদে ফিতনাবাজি করতে দেবেন না। যেইভাবে মসজিদে নামাজ চালু আছে সেইভাবে পড়লে মসজিদে এত ফিতনাকুরি করার জন্য কোন মসজিদে এই লামাজাবি গণ্ড মূর্খদেরকে আসতে দেবেন না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ কিভাবে পরিপূর্ণ করে দিলেন সঠিকভাবে বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।